তোমরা হয়তো এই ব্যাপারটা প্রত্যেকে নোটিস করেছো যে খাদান রিলিজের পরে দেবদা কিন্তু এখনো হল ভিজিটে যাননি, কোনো সিনেমা হলে দেবদা হল ভিজিটে যাননি। দেবদা রিসেন্টলি দেওয়া একটা ইন্টারভিউতে বলছিলেন যে হল মালিকেরা দেবদাকে বলছে দাদা প্লিজ এখন আসবেন না, আমরা এই ক্রেজ রাখতে পারবো না। মানে খাদান যে পরিমাণ দর্শক দেখছে, এমনিতেই এই ভিড় রাখা যাচ্ছে না, যা সিট ক্যাপাসিটি তার থেকে বেশি লোক চলে আসছে। আবার সিট দিতে না পারলে সিনেমা হলের সামনেই একটা মানে ছোট একটা বিক্ষোভ টাইপের হয়ে যাচ্ছে, আমরা খাদান দেখবো, আমরা খাদান দেখবো। তো এর মধ্যে আপনি যদি আবার চলে আসেন তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু আমার কেন জানি না মন বলছে আজকে বোধহয় খাদান টিম একটা হল ভিজিট করবে। কোন সিনেমা হলটা তোমরা অনেকে আইডিয়া করতে পেরেছো, স্টার থিয়েটার কলকাতা। দেবদা কিছুক্ষণ আগে একটি ছবি পোস্ট করেছেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদার প্রচণ্ড সোয়াগ একটা লুক এবং ফেসটার যে হাসিটা, মুখের হাসিটা বলে দিচ্ছে দেবদা কতটা হ্যাপি এবং খাদান কতটা সাকসেসফুলি চলছে। এখানে দেবদা কি লিখছেন আমরা একটুখানি চট করে দেখি। এখানে দেবদা লিখছেন এভরি অ্যাক্টার্স ড্রিম, খাদান রোডিং অ্যাট দ্য বক্স অফিস, থ্যাংক ইউ এভরিওয়ান। দেবদা এখানে লিখছেন এটা পুরো সব অ্যাক্টরদেরই এটা স্বপ্ন। দেবদার ঠিক মাথার উপরে হাউসফুল বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি এবং স্টার থিয়েটার এমন একটা সিনেমা হল যেটা আমি দেখলাম না খাদান রিলিজের পর থেকে এখনো পর্যন্ত, এই যে নবমতম দিন চলছে আজকে খাদানের, একদিনও আমি দেখলাম না যে বুক মাই শোতে গ্রিন হয়ে আছে। মানে প্রত্যেক দিন স্টার থিয়েটার হাউসফুল দিয়েছে, আজকেও দিয়েছে। স্টার থিয়েটার পোস্ট করেছে 1 ঘন্টা আগে, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা পোস্টটা দেখোনি গিয়ে দেখে নিতে পারো, ওরা ফেসবুক ওদের তরফ থেকে পোস্ট করেছে। তো কেন জানি না মনে হচ্ছে আজকে দেবদা হয়তোবা হল ভিজিটে চলেও যেতে পারেন, মানে স্টার থিয়েটারে হয়তো দর্শকের সাথে উনি ইন্টারাকশন করবেন। এবং আমরা যেটা ন্যাচারালি দেখতে থাকি কি দেবদা যখন একটা সিনেমা রিলিজ হয়, দেবদা তারপরে বেশ কয়েকটা দিন পুরো টিম নিয়ে গিয়ে হল ভিজিট করেন এবং একটা দুটো নয়, মানে একদিনে এরকমও হিস্ট্রি আছে 3-4টে হল পরপর চলে গেছেন হল ভিজিট করতে। কিন্তু খাদানের বেলায় চিত্রটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। তাহলে কি খাদান টিম আজকে থেকে হল ভিজিট করা শুরু করলো? দেখা যাক কি হয়। আমি সুপার এক্সাইটেড, এই ব্যাপারটা যদি হয় আমি দেখার জন্য খুব এক্সাইটেড যে আজকে স্টার থিয়েটারের উন্মাদনাটা, দেবদা যদি হল ভিজিটে যান, দেবদাকে সামনে থেকে দেখার পরে পাবলিকের যে রিয়াকশনটা, মানে খাদানের মতন একটা ছবি দেখার পরে দেবদাকে চোখের সামনে দেখার পরে পাবলিকের যে রিয়াকশনটা, সেটা দেখতে চাই, ফিল করতে চাই। আমি শিওর যে দেবদা তার পেজ থেকে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে লাইভে যাবে, দেখবো, সেই উন্মাদনাটা দেখবো। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, দেবদা নিজে আজকে ইন্টারভিউটা যেটা হলো তোমরা সবাই জানো 24 ঘন্টাতে, তো সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে প্রচণ্ড রকমের একটা আনন্দের বিষয়, যেটা দুটো ব্যাপার। একটা হচ্ছে প্রথম সপ্তাহে খাদান 1000-এর ওপর হাউসফুল দিয়েছে পশ্চিমবাংলা জুড়ে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট খাদান টিমের জন্য। আর একটা হচ্ছে 4 লাখ প্লাস ফুটফলস, প্রথম সপ্তাহে 4 লক্ষেরও বেশি মানুষ খাদান দেখেছেন। তো এই যে আমরা আইডিয়া করছি যে 8 কোটির ধারে কাছে বিজনেস হয়ে গেছে খাদানের, তো হবেই ভাই, হবেই, কারণ মানুষগুলো জেনুইনলি দেখতে যাচ্ছে, এখানে কোনো ঢপবাজি নেই। প্রত্যেকটা সিনেমা হলে আমরা যতগুলো পাবলিক রিয়াকশন ভিডিও আমাদের কাছে আসছে, আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে লোকজন বেরোচ্ছে। তো এরকম একটা উন্মাদনা কিন্তু চলছে। সত্যি কথা বলতে কি, আমি আজকে সকালবেলা যখন বুক মাই শোটা খুলে দেখলাম, দেখো আজকে তো স্যাটারডে, আজকে হাফ ডে ছুটিটা আমরা এরকম করে বলতে পারি। তো আমি দেখলাম দুপুরবেলা থেকে বুক মাই শো এর সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। মানে এখন যদি তোমরা অ্যাডভান্স বুকিংটা খুলে দেখো তাহলে দেখবে ইয়েলো কার্ডের পরিমাণ কত বেড়ে গেছে শুধু কলকাতার নিরিখে। আমি বাকি জায়গাগুলো এখনো দেখিনি, এর পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি যে পুরো পশ্চিমবাংলা জুড়ে আজকে সেকেন্ড হাফে খাদানের অ্যাডভান্স বুকিংয়ের কি রিপোর্ট ইত্যাদি ইত্যাদি আছে। তো এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন দেবদা ওই ইন্টারভিউটাতে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করছি ক্ষণ। তবে আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড যে খাদান টিম কি আজকে স্টার থিয়েটারে গেল হল ভিজিটে, দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।